দুইটা উপায়ে এই যে ইংরেজি অ্যাসাইনমেন্টের উত্তরপত্র আমরা দেখব। তো একটা না, দুইটা উপায়ে কিন্তু আমরা এটা মানে উত্তরপত্রটা দেখবো। এটা হচ্ছে 2021 সালের সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে যে ইংরেজি অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। তো চলো উত্তরপত্রের দিকে যাই। তো সর্বপ্রথম প্রশ্নপত্রটা আমরা একটু বুঝে নিই, তারপরে আমরা উত্তরপত্রে যাব। আবার বললে কি দুইটা উপায়ে কিন্তু আমরা উত্তরপত্রটা দেখব। তো উত্তরপত্রটা খেয়াল করি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2। তো বলছে কি ফাইন্ড ইউর ওয়ার্ড। তো এটার যে শিরোনাম, তো তোমরা এটা দিতে পারো ফাইন্ড ইউর ওয়ার্ড। হ্যাঁ, তো এটা শিরোনাম দিতে পারো ফাইন্ড মাই ওয়ার্ড। তার ইউনিট 2 থেকে মাই স্টাডি গাইড। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 ইংরেজির উপর। তো এখানে দেখো যে কাজটা দেওয়া হয়েছে, রিড দ্য ফলোইং ওয়ার্ড, অর্থাৎ নিচে শব্দগুলো পড়ো, অ্যান্ড পিক আপ দ্য মিনিং, মানে এটার যে শব্দগুলো অর্থগুলো বের করো, মানে পিক আপ করতে বলছে। তারপর আইডেন্টিফাই ইটস পার্টস অফ স্পিচ, মানে এটা পার্টস অফ স্পিচটা আইডেন্টিফাই করতে বলছে। দ্য নেম অ্যান্ড দ্য পেজ নাম্বার, এটার নাম এবং এটা পেজ নাম্বার অফ দ্য ডিকশনারি, মানে ডিকশনারির যে হুইচ ইউ বিলং টু অর ইউ হ্যাভ কালেক্টেড, তোমার কাছে যে ডিকশনারিটা আছে তো সেটার এগুলো যে উত্তরটা বাইর করবে, তো সেটার কত পেজের মাধ্যমে কত পেজ থেকে বের করেছে এবং ওই ডিকশনারিটার নামটা লিখে দিতে বলছে, মানে মেনশন করে দিতে বলছে এখানে। তো আফটার দ্যাট মেক মিনিংফুল 10 সেন্টেন্স, এরপর এটার যে অর্থপূর্ণ 10টা শব্দ তৈরি করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখি যে যে শব্দগুলো দেওয়া হয়েছে। রিকল, তো রাইট ইটস অ্যাডজেক্টিভ, তো বলছে কি এটা অ্যাডজেক্টিভটা লিখতে রিকলের, এবং অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে বলছে। অ্যান্ড মেক আ মিনিংফুল সেন্টেন্স, মানে এই অ্যাডজেক্টিভটা দ্বারা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলছে। হ্যাঁ, তো দেখো 2 নম্বর ওয়ার্ড হচ্ছে ইরেজ, তো এটার নাউন ফর্মটা লিখতে বলছে। 3 নম্বর হচ্ছে ইন্টেলিজেন্ট, এটার নাউন ফর্মটা লিখতে বলছে। পারফরমেন্স, এটার ভার্ব ফর্মটা লিখতে বলছে। ওয়াইল্ডলি, এটার অ্যাডজেক্টিভ ফর্মটা লিখতে বলছে। তারপর হচ্ছে ইমিনেন্ট, এটার সিনোনিম ফর্মটা লিখতে বলছে। তারপর হচ্ছে নার্ভাস, এটা সিনোনিমটা লিখতে বলছে। তারপর হচ্ছে এনগ্রেভ, এটার নাউন ফর্মটা লিখতে বলছে। অ্যাডমায়ার, এটার নাউন ফর্মটা লিখতে বলছে। মানে এগুলোর সাথে কিন্তু সব প্রত্যেকটার সাথে ওই যেটা ফর্মটা লিখতে বলছে ওটার সাথে কিন্তু আবার ওই মানে ওই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা দুইটা উপায় কিন্তু দেখাবো। হ্যাঁ, প্রপার্টি, তো এটার অ্যাডজেক্টিভ ফর্মটা বের করতে হবে, আর এটার একটা মিনিংফুল সেন্টেন্স মানে এই অ্যাডজেক্টিভের মাধ্যমে বের করতে হবে, মানে তৈরি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো লক্ষ্য করি। তো অ্যাসাইনমেন্টের কভার পেজটা এভাবে দিতে পারো, অথবা যদি তোমাদের কাছে আরো সুন্দর অ্যাসাইনমেন্টের কভার পেজ থাকে তাহলে সেখান থেকেও নিতে পারো। তো এটা কারোর প্রয়োজন হলে AirShowder30 জিমেল আইডিতে নক করলে আমি তাকে অরিজিনাল কপিটা দিয়ে দেবো। আচ্ছা, তো এখন দেখো এই যে দুইটা উপায়, এখানে একটা উপায় মানে এগুলো একটা অ্যান্সার, যে কোনো একটা লিখবে তুমি, হয়তো এটা লিখবে আর না হলে এই জিনিসটা লিখবে, যে কোনো একটা লিখলেই এনাফ। তো দেখো রিকল, স্মরণ করা, তো এটা ডিকশনারি বাংলা একাডেমির পেজ নাম্বার 257। হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো লিখতে হবে যেখানে যেগুলো লেখা আছে। তারপর পার্টস অফ স্পিচ, ভার্ব, মানে এটা হচ্ছে ভার্ব, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে রিকল্ড। হ্যাঁ, প্রশ্নে কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু পার্টস অফ স্পিচটা উল্লেখ করতে হবে, এবং যে এটার যে আরেকটা জিনিস দিয়েছে মানে কিছু অ্যাডজেক্টিভ লিখতে বলছে, তারপর নাউন লিখতে বলছে, সিনোনিম লিখতে বলছে, তো এগুলো কিন্তু লিখতে হবে, আর একটা সেন্টেন্স তৈরি করতে বলছে। হ্যাঁ, তো এটা অ্যাডজেক্টিভটা হচ্ছে রিকল্ড, আর সেন্টেন্সটা হচ্ছে তুমি অন্য কোনো সেন্টেন্সও লিখতে পারো, আই রিকল হিম এভরি মোমেন্ট। তারপর দেখো আরেকটা উত্তর, তো রিকল এটা ভার্ব, এটার অর্থ হচ্ছে ডাকিয়া ফেরানো, আর কল ব্যাক মানে এটার ইংরেজিতে। তো এটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 605-এ আছে, সরি 607-এ আছে। তো এটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে রিকলেবল, তো এটাও একটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটাও একটা অ্যাডজেক্টিভ ফর্ম। হ্যাঁ, তো যে কোনো একটা লিখলে এনাফ। তো এটা সেন্টেন্স হচ্ছে দেখো, হি লুকড আপ অ্যান্ড রিকল্ড দ্য স্টার্স। তো তারপর হচ্ছে ইরেজ অর্থ মুছে ফেলা, তো এটার বাংলা একাডেমি থেকে পেজ নাম্বার 97 পেজ থেকে এটা পাবে। তো পার্টস অফ স্পিচ এটা হচ্ছে ভার্বে, তো এটার নাউন হবে ইরেশিওর। হ্যাঁ, তো এটা সেন্টেন্সটা যেটা লিখবো, উই ইউজ ইরেশিওর টু ইরেজ এনিথিং। তো তারপরে এটা আরেকটা মানে দ্বিতীয় যে উত্তরটা সেটা, এটা যে কোনো একটা লিখবে তোমরা। হ্যাঁ, এটা লিখলে সব মানে যদি এই সাইডেরটা লেখো তাহলে এই সাইডে সবগুলো ফলো করবে, আর এই সাইডের কোনো কিছু গ্যাপ থাকলে মানে হালকা পাতলা এনে অ্যাড করতে পারো। বইয়ের নাম যেটা মানে বইয়ের যে নামটা লিখবে ওইটা ফলো করবে। হ্যাঁ, বাংলা একাডেমির লিখলে একদম সবগুলো বাংলা একাডেমির লিখবে, আর অন্যগুলো তুমি ইচ্ছা করলে এখান থেকে অ্যাড করতে পারো। আর এখানে অক্সফোর্ড অ্যাডভান্সের লিখলে সবগুলো অক্সফোর্ড অ্যাডভান্সের গুলোই লিখবে। হ্যাঁ, তো এখানে দেখো ইরেজ, তো ভার্বে
এটা হচ্ছে ভার্ব, তো এটা অর্থ হচ্ছে মুছিয়ে ফেলা, আর ইংরেজি হচ্ছে ব্লট আউট। তো অক্সফোর্ড যে অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 277 অর্থাৎ 277 নাম্বার পেজে আছে এটা। তো এটা অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইরেজেবল। হ্যাঁ, তো এটার যে সেন্টেন্সটা, দ্য ইনসিডেন্ট ইজ নট ইরেজেবল। তারপর 3 নাম্বারটা দেখো, ইন্টেলিজেন্ট, এটা অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো এটা ডিকশনারিতে যেটা লিখবে বাংলা একাডেমি পেজ নাম্বার 115। তো এটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা নাউন হচ্ছে ইন্টেলিজেন্স। এটা সেন্টেন্সটা যেটা লিখবে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বয়। তারপর যারা এই জিনিসটা লেখো, মানে এই সাইডের গুলো লিখবে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ শব্দ, তো এটা অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো ইচ্ছা করলে তোমরা এই জিনিসটা যে অ্যান্ডার্ড উইথ আ গুড ইন্টেলেক্ট, হ্যাঁ, তো এটা তুমি ইচ্ছা করলে এখানে ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, হ্যাঁ, যদি তোমার ইচ্ছা হয়। তো অ্যাডভান্স যে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 405-এ আছে। তো এটা নাউন ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স। তো এটা সেন্টেন্সটা হচ্ছে মাহি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। তো 4 নম্বরে এটার পারফরমেন্স অর্থাৎ কর্মদক্ষতা। হ্যাঁ, তো এখানে যেগুলো লিখবো ডিকশনারি বাংলা একাডেমির পেজ নাম্বার 313, যেটা পার্টস অফ স্পিচ নাউন, তারপর ভার্ব হচ্ছে পারফর্ম, তারপর সেন্টেন্স হচ্ছে হার পারফরমেন্স ওয়াজ এক্সিলেন্ট ইন দ্য থ্রি। তো এটার যে এখানে লিখবে নাউন এটা, তারপর হচ্ছে অর্থ হচ্ছে সম্পাদন, দ্য অ্যাক্ট অফ পারফর্মিং। তো এটা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 543 নাম্বার পেজ। এগুলো কিন্তু সব ইংরেজিতে লিখবে, আমি জাস্ট বলার সুবিধার্থে বলছি 543 নাম্বার পেজ। তো এটা 543 কিন্তু লিখবে, হ্যাঁ, 543 লিখবে কিন্তু অবশ্যই। তো ভার্ব ফর্ম হচ্ছে পারফর্ম, তারপর সেন্টেন্সটা হচ্ছে রোবট ক্যান পারফর্মস থাউজেন্ড অফ ওয়ার্কস অ্যাট আ টাইম। তারপর যেটা দেখবো 5 নাম্বারটা, সেটা হচ্ছে ওয়াইল্ডলি অর্থাৎ ভরভর ভাবে। তো এটা যে ডিকশনারিটা পেজ নাম্বার হচ্ছে ডিকশনারি বাংলা একাডেমির পেজ নাম্বার হচ্ছে 455। তো 455 নাম্বার পেজে পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব। তো এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে ওয়াইল্ড। তো এটা সেন্টেন্সটা যদি লিখি তাহলে দ্য ম্যান অ্যাটাকড অন দ্য ফ্যামিলি ওয়াইল্ডলি। তো এটার যদি সেকেন্ড অ্যান্সারটাতে যাই তাহলে দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে এখানে অ্যাডভার্ব এর অর্থ হচ্ছে বন্যভাবে অথবা বর্বরভাবে, যে কোনো একটা লিখলে হবে, ইন আ ওয়াইল্ড ম্যানার অর কন্ডিশন। তারপর হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 73-তে আছে। তারপর এটার যে অ্যাডজেক্টিভ ফর্মটা সেটা হচ্ছে ওয়াইল্ড, আর এটা সেন্টেন্সটা হবে দ্য রেইন ড্রামড ওয়াইল্ড অন দ্য রুফ, এই সেন্টেন্সটা এটা লিখবে। তারপর 6 নাম্বার সেটা হচ্ছে এমিনেন্ট অর্থ বিখ্যাত। তো এটা সবাই জানো আশা করি। তো এটা ডিকশনারি বাংলা একাডেমির পেজ নাম্বার 89-এ আছে। তো এটা পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সিনোনিম হচ্ছে ফেমাস। তারপর হচ্ছে সেন্টেন্স হচ্ছে আওয়ার হেড টিচার ইজ অ্যান এমিনেন্ট পার্সন। তো এটা দ্বিতীয় উত্তরটাতে গেলে দেখো এটা হচ্ছে বিখ্যাত অর্থ, তারপর হচ্ছে এক্সালারেটেড ইন র্যাঙ্কড অর অফিস, এটা লিখতে পারো ব্র্যাকেটে, মানে তারপরে হচ্ছে যে জিনিসটা লিখবে বইয়ের মেনশনটা, সেটা হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 268 নাম্বার পেজে সিনোনিম হচ্ছে লোফটি। তো এটা সেন্টেন্সটা যেটা হবে, উই আর এক্সপেক্টিং দ্য অ্যারাইভাল অফ অ্যান এনিমেন্ট যে সায়েন্টিস্ট। হ্যাঁ, তারপর 7 নাম্বারটা, তো 7 নাম্বারটার উত্তরটা দেখো যে ডিকশনারি, তারপর হচ্ছে বাংলা ডিকশনারি, সরি নার্ভাস অর্থ হচ্ছে বিচলিত। তো ডিকশনারি হচ্ছে বাংলা একাডেমির যে পেজ নাম্বার 235। তো এটার পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ, তারপর এটা সিনোনিম হচ্ছে যে আপটেক। তারপর হচ্ছে এটা সেন্টেন্সটা হি লুকড ভেরি নার্ভাস। তারপরে স্নায়ু বিশিষ্ট, এটা যদি দ্বিতীয় উত্তরটা লিখতে চাই তোমরা বিচলিত লিখতে পারো, হ্যাভিং নার্ভাস। তারপর অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 498 অর্থাৎ 498 পেজে সিনোনিম হচ্ছে টেমারাস। তো এটা সেন্টেন্সটা হচ্ছে ইট ওয়াজ আ নার্ভাস সিচুয়েশন। তারপর 8 নাম্বারটা দেখো এনগ্রেভ, তো এটা হচ্ছে খোদাই করা অর্থ। তো এটার যে ডিকশনারিটা বাংলা একাডেমি পেজ নাম্বার 95 অর্থাৎ 95। তো এটা পার্টস অফ স্পিচ, এটা লিখবো ভার্বের, তারপর হচ্ছে নাউনটা লিখবো
এনগ্রেভিং অথবা এনগ্রেভার। তারপর সেন্টেন্সটা দ্য এনগ্রেভার্স, তারপর হচ্ছে এনগ্রেভড দিস ফন্টস। তো এটার কিওয়ার্ডটা যেটা লিখবো, এনগ্রেভ ভার্ব নকশা খোদাই করা, তারপর হচ্ছে কার্ভ ডিভাইসেস আপন। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 270 পেজের, তো এটা যে অ্যাডজেক্টিভ ফর্মটা হবে এনগ্রেভেবল। সেন্টেন্স যেটা লিখবে, দ্য ইমেজ ওয়াজ এনগ্রেভড অন দ্য ফ্ল্যাগওয়ে। তারপর আমরা 9 নাম্বারটা দেখবো, সেটা হচ্ছে অ্যাডমায়ার, অর্থ প্রশংসা করা। এটা আশা করি সবাই জানো এই ওয়ার্ডটা। তো ডিকশনারি এটা হচ্ছে বাংলা একাডেমির পেজ নাম্বার 15 নাম্বার পেজে 50। তো এটা পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্ব, আর নাউন হচ্ছে অ্যাডমিরেশন। তো এটা সেন্টেন্সটা হবে দেয়ার অ্যাডমিরেশন ফ্রম টাইম ফর স্কুল ওয়াজ জিনিয়াস। তো এখানে তুমিও তোমার স্কুলের নামটা লিখে দিতে পারো। হ্যাঁ, তো তারপরে দ্বিতীয় অ্যান্সারটাতে যাই। কিওয়ার্ড যেটা আছে অ্যাডমায়ার ভার্ব, তারপর এটার অর্থ হচ্ছে প্রশংসা করা। তারপর হচ্ছে রিগ্রেট উইথ লাভ অ্যান্ড এস্টিম। তো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 22 পেজে দেখো, যেটা অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে অ্যাডমায়ারেবল। তারপর সেন্টেন্সটা হচ্ছে আই অ্যাডমায়ার দ্য ওয়ে ইউ হ্যান্ডেলড ইট। তারপর 10 নাম্বার অর্থাৎ শেষ যেটা ছিল সেটা হচ্ছে প্রভার্টি। তো সেটা অর্থ হবে দরিদ্রতা। তো এটার যে ডিকশনারিটা বাংলা একাডেমি ডিকশনারি পেজ নাম্বার 227 পেজের পার্টস অফ স্পিচ যেটা লিখবে সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভটা লিখবে পুয়ার, আর সেন্টেন্সটা লিখবে দ্য ম্যান ওয়াজ টু পুয়ার টু বাই দ্য কম্পিউটার। তারপর কিওয়ার্ডটা লিখবে পভার্টি নাউন দরিদ্রতা, ল্যাক অফ এলিমেন্ট অর কোয়ালিটিস। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পেজ নাম্বার 570 পেজের, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মটা হবে পুয়ার। যেটা সেন্টেন্সটা যেটা লিখবে কাল্টিভেট প্রপার্টি লাইক আ গার্ডেন, হার্ব লাইক সাগ। তো এই সেন্টেন্সটা একটু সহজ, তোমরা চেষ্টা করবে এটাই লেখার জন্য। দ্য ম্যান ওয়াজ টু পুয়ার টু বাই দ্য কম্পিউটার। আচ্ছা, আশা করি তোমাদের কাছে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো খুবই ভালো লেগেছে। আর এই অ্যাসাইনমেন্টের উত্তরটা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবে না, কারণ তারাও এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্রটা পেয়ে উপকৃত হবে। আর আমাদের পূর্ববর্তী সপ্তাহে যেসব অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো টাইম ফর স্কুলের প্লেলিস্টে অ্যাসাইনমেন্ট 2021 গেলেই তুমি তোমার ক্লাস সিলেকশন করে দেখে আসতে পারো। সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তর কিন্তু আছে, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানেও দেখে আসতে পারো। আর এই অ্যাসাইনমেন্টগুলো করা কেননা জরুরি, কারণ হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে এই অ্যাসাইনমেন্টগুলো মূল্যায়ন করে উত্তীর্ণ করা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, সেজন্য অ্যাসাইনমেন্টগুলো করা অত্যন্ত জরুরি, মাস্ট বি। তোমরা অ্যাসাইনমেন্টগুলো করবে। আর এই অ্যাসাইনমেন্টগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে তুমি ওখান থেকে উত্তরগুলো দেখে সাহায্য নিতে পারো, আর অবশ্যই নিজ দায়িত্বে অ্যাসাইনমেন্টগুলো করে স্কুলে জমা দেবে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি টাইম ফর স্কুলের সাথেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।